নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটই আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়ে গেল, 18,000 টাকা করা হলো। এইমাত্র ঘোষণা, প্রতীক্ষার অবসান হয়ে গেল। কাদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়লো সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। আজকে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। একটা অল ইন্ডিয়া আপডেট দেবো। উত্তরপ্রদেশ সরকার শিক্ষামিত্র এবং প্রশিক্ষকদের সম্মানী বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। নতুন ব্যবস্থার অধীনে শিক্ষামিত্রদের সম্মানী 10,000 টাকা থেকে বাড়িয়ে 18,000 টাকা করা হয়েছে, যেখানে প্রশিক্ষকদের সম্মানী 17,000 টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষামিত্র এবং প্রশিক্ষকদের জন্য এই সম্মানী বৃদ্ধি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়ে যাচ্ছে। এই সরকারি সিদ্ধান্ত সরাসরি 760 জন শিক্ষামিত্র এবং সামলিতে কর্মরত প্রায় 250 জন প্রশিক্ষককে উপকৃত করবে। সম্মানী বৃদ্ধির ফলে শিক্ষামিত্র এবং প্রশিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শিক্ষামিত্র এবং প্রশিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে, যারা দীর্ঘদিন তাদের সম্মানী বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। শিক্ষামিত্ররা বলেছেন যে বর্ধিত সম্মানী তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে এবং তারা আরও উৎসাহের সাথে শিক্ষামূলক কাজ করতে সক্ষম হবে। শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মতে বর্ধিত সম্মানী ভাতার অর্থপ্রদান 2026 সালের এপ্রিল থেকে শুরু হবে। এই ঘোষণার পরে শিক্ষামিত্রদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেক শিক্ষামিত্র এটিকে সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে অভিহিত করছেন এবং বলছেন যে এটি তাদের পরিবারকে আর্থিক স্বস্তি দেবে। উত্তরপ্রদেশে প্যারা টিচারদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হলো। বাংলায় কবে হতে চলেছে এটাই দেখার বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। বাংলায় কি আদৌ বেতন বৃদ্ধি হবে? অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।